আজকের বিষয় ষষ্ঠ শ্রেণী ইতিহাস 112 পৃষ্ঠা। তক্ষশিলা মহাবিহার। গন্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা। গ্রিক, পার্সি, কুষাণ, শক নানা বিদেশি শক্তি নানা সময়ে তক্ষশিলা দখল করে। ফলে সেখানে নানা দেশের মানুষ ও পণ্ডিত লোকের আনাগোনা ছিল। বৌদ্ধ ধর্ম তক্ষশিলায় জনপ্রিয় হয়ে উঠেছিল। ধীরে ধীরে শিক্ষা কেন্দ্র হিসাবে তক্ষশিলা বিখ্যাত হয়ে ওঠে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্ররা তক্ষশিলায় যেত উচ্চশিক্ষার জন্য। 16 থেকে 20 বছর বয়সের ছাত্ররা সেখানে ভর্তি হতে পারত। ধর্ম বা বর্ণ নয়, বরং যোগ্যতা যাচাই করে ছাত্রদের নেওয়া হতো। মোটামুটি 8 বছর তারা সেখানে লেখাপড়া করত। রাজা ও ব্যবসায়ীরা এই মহাবিহার চালানোর জন্য টাকা পয়সা বা জমি দান করতেন। এখানে পরীক্ষা পদ্ধতি ছিল বেশ সহজ। মনে হয় লিখিত পরীক্ষার ব্যবস্থা ছিল না, তবে লেখাপড়া মান বেশ ভালো ছিল। এ মহাবিহারের কয়েকজন বিখ্যাত ছাত্র ছিল জীবক, পাণিনি এবং চাণক্য। তাহলে দেখো, তক্ষশিলা মহাবিহার, তক্ষশিলা ছিল কি গন্ধার মহাজনের রাজধানী। এখানে গ্রিক, পার্সি, কুষাণ, শক নানা বিদেশি শক্তি নানা সময় তক্ষশিলা দখল করছিল। তার ফলে কি সেখানকার সে দেশের নানা পণ্ডিত মানুষ সেখানে আসতো এবং যেত। দেখো, বৌদ্ধ ধর্ম তক্ষশিলায় কি খুব জনপ্রিয় হয়ে উঠছিল। তার ফলে কি এই তক্ষশিলা আস্তে আস্তে কিসে পরিণত হয়েছিল? শিক্ষা কেন্দ্রে। আর এই তক্ষশিলায় আমাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্ররা এখানে পড়াশোনা করতে আসতো উচ্চশিক্ষার জন্য। তাহলে এখানে ছাত্ররা কত বছর বয়সে ভর্তি হতে পারতো? 16 থেকে 20 বছর বয়সে। এবং এখানে কত বছর পর্যন্ত লেখাপড়া করতো ছাত্ররা? 8 বছর। আর এই মহাবিহারের সমস্ত টাকা পয়সা খরচা কারা চালাতেন? রাজা এবং ব্যবসায়ীরা, এবং তারাই কি করতো? জমিদান করতো। এবং এই তক্ষশিলা মহাবিহারে কেমন পরীক্ষা পদ্ধতি ছিল? সহজ। কী করা হতো? মনে হয় লিখিত পরীক্ষার ব্যবস্থা ছিল না, তবে এখানকার কি লেখাপড়া ভালো ছিল। এই মহাবিহারের কয়জন বিখ্যাত হলো? জীবক, পাণিনি এবং চাণক্য। তোমরা না বুঝতে পারলে কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্ত। এটাই ছিল তক্ষশিলা মহাবিহারের মূল বিষয়। তাহলে গন্ধার মহাজনপদের রাজধানী তক্ষশিলা। তার গ্রিক, পার্সি, শক, কুষাণরা নানা বিদেশি শক্তি এই তক্ষশিলা দখল করেছিল, এবং সেখানকার নানা পণ্ডিত মানুষ এখানে আসতো এবং যেত। এর ফলে তক্ষশিলায় কি বৌদ্ধ ধর্ম খুব জনপ্রিয় হয়ে উঠছিল। তার ফলে তক্ষশিলা কিসে একটা পরিণত হয়ে যায়? শিক্ষা কেন্দ্রে। এবং এই শিক্ষা কেন্দ্রে ছাত্ররা 16 থেকে 20 বছর বয়সে ভর্তি হতে পারতো, এবং 8 বছর এখানে পড়াশোনা হতো, এবং সমস্ত খরচা চালাতো সেখানকার ব্যবসায়ীরা এবং রাজারা। এবং পড়াশোনা এখানে কি লিখিত পরীক্ষা হতো না, মৌখিক লিখিত পরীক্ষার ব্যবস্থা ছিল না, তবে লেখাপড়া ভালো ছিল। এইটুকুই আজকে।